ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমার জান যেতে পারে, প্রাণ যেতে পারে, তারপরে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আকীদা থেকে চুল পরিমাণ কিসবা হতে পারবো না। সুবহানাল্লাহ। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যুগের এত বড় একজন ইমাম হওয়া সত্ত্বেও বাতিলের রোশানলের শিকার হয়েছে, ষড়যন্ত্রের শিকার হয়েছে। আমরা যদি আরো সামনের দিকে যাই, হযরতে সাইয়েদনা আহমদ ইবনে হাম্বল, যিনি যুগের এত বড় একজন ইমাম মুহাদ্দিসুদ দাহার, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল প্রায় 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন। সুবহানাল্লাহ। যিনি 99 বার আল্লাহকে দেখেছেন, 4 একক গ্রন্থ মুসনাদে আহমদ, প্রায় 40,000 হাদিসের কম্পাইলেশন। যুগের এত বড় একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল, ইব্রাহিম ইবনে মুগীরা ইবনে আহনাফ বারিজিসবা, আল ইয়ামিনি, আল সুফি, আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যার বিখ্যাত কিতাব সহিহুল বুখারী, যে কিতাবকে আল্লাহর নবী বলছেন এটা আমার কিতাব, যে একটা হাদিস সংগ্রহ করতে গিয়ে মদিনাওয়ালার দিদার চেয়েছেন, মদিনাওয়ালা যখন অনুমতি দিয়েছেন আবার হাদিস, তখন সহিহুল বুখারী এই কিতাবের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। এই ইমাম বুখারীর মতো ব্যক্তি, যিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের ক্লাসে 8 বার ছাত্র হয়েছে, তারপর আকীদার ক্ষেত্রে ইমাম আহমদ ইবনে হাম্বল চুল পরিমাণ কাউকে ছাড় দেয় নাই। উনার দেশের সমস্ত আলেম তার বিরুদ্ধে চলে গেছে। যে আল্লাহর কোরআন, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা ছিল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর কোরআন, এটা হচ্ছে আল্লাহর সিফাত, চাঁদহু পাতি সিফাতুল মদিন। উনার দেশের প্রায় 95% আলেম ইমাম আহমদ ইবনে হাম্বলের বিরুদ্ধে চলে গেছে। না, আল্লাহর কোরআন এটা হচ্ছে মাখলুক, এটা নষ্ট, এটা ধ্বংস হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল একাই দাঁড়িয়ে গিয়েছে। সমস্ত আলেম, আমাদের দেশে যে আলেমগুলো চাটুকার আলেম, সরকারের কান ভারী করে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের হক্কানি আলেমদের সুযোগ দিতে চায় না, তখনও ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বলকে জেলখানায় বন্দী করেছে, মারতে মারতে একটি চাবুরাঘাত তার শরীর মধ্যে নিক্ষেপ করেছে, জোর জোর করে রক্ত ঝরছে। বলে তুমি এই আকীদাতে ফিরে আসো, আল্লাহর কোরআন সেটা আল্লাহর মাখলুক, এটা নশ্বর। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে আমার জান যেতে পারে, প্রাণ যেতে পারে, তারপরে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতে আকীদা থেকে চুল পরিমাণ কিসবা হতে পারবো না। সুবহানাল্লাহ।